মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে শনিবার সকালবেলা উঠেছি, উঠে না শরীরটা যেন কীরকম একটা লাগছে। ছুটির দিনগুলোতে না ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। আর এমনি দিনগুলোতে দেখবে মোটামুটি ওই একটা তাড়া থাকে, উঠতে হবে, ছেলে স্কুল যাবে, এই একটা তাড়াতে না উঠে যায়। আর শনি আর রবিবারে কি হয়, ওই তাড়া তো থাকে না, মনে হয় উঠছি, ঘুমটা ভেঙে যায়, বাট উঠতে ইচ্ছা করে না, এইটাই হয়ে যায়। আর আজকে উঠেই মনে হচ্ছে কি শরীরটা কেমন ম্যাশ আরেকটু শুই এই করতে করতে না দেরি হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 8টা। আর এখন আমি এখানে একটুখানি ওই বিউলির ডালটা ভেজে নিয়েছি। বিউলির ডাল একটু বেশি করে না ভাজলে না বিউলির ডাল মানে একদম মানে সেই লোদ হয়ে থাকে, ওই জন্য খেতে পারি না। ওই জন্য আমি একটু বিউলির ডাল খুব বেশি করেই ভাজি আর কি। আর আজকে শনিবার যেহেতু নিরামিষও আছে, তাই ভাবলাম আজকে বিউলির ডাল করি। এই মাসে কি হয়েছে, এই যেহেতু আমরা বাড়ি যাব এই নেক্সট মান্থে, এবার তাতে কি হয়েছে বলো তো, একটু বেশি করেই সব জিনিস কেনা হয়ে গেছে। এবার এই জিনিসগুলো না মানে ঘরে রেখে যাওয়াও তো সম্ভব না। আর সেই জন্য ভাবছি কি করব এই জিনিসগুলোকে। আর কিছু জিনিস বেশি করে কি মাথায় ভূত চেপেছে, বেশি করে কেনা হয়ে গেছে। ডিমার্টে গেলে না মানে এত ভিড় থাকে একদিকে, তারপরে কি হয় বলো তো, কি কিনবো একটু করে বেশি কেনা হয়ে যায়। ধরো আমি ডাল হচ্ছে 500 গ্রাম নেব, ধরো মুসুর ডাল 500 গ্রাম নেব। এবার যখন মানে ওই একবারে তুলতে হয়, তো তুলে মাপ কি অত পুরো পারফেক্ট 500 হয়, তখন ওটা 700 800 এরকম হয়ে যায়। এই করতে না কিছু জিনিস বেড়ে গেছে এই মাসে। ওই জন্য ভাবছি ওইগুলোকে এখন মোটামুটি ডাল ফালগুলো একটু বেশিই আছে, তাহলে এই মাসে একটুখানি ডাল ফালগুলোই বেশি খাওয়া হোক আর এর উপর দিয়েই চালানো হোক, এটাই ভেবে রেখেছি। আর এদিকে বিছানাটাও তোলা হয়নি। সকালবেলা উঠে গোপুকে যেহেতু আগেই তুলে নিয়ে তারপরে আমি এই দিকে আসি। আর ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ডাল ফালগুলো, আর এইদিকে বিছানাটাকেও তুলে নিচ্ছি, কারণ ওইদিকে ডালটা হতে বিছানাটাও তো ওঠানো হয়ে যাবে। দুদিকে না করলে হয় না। তার মধ্যে কি ছেলেটার একটু পরীক্ষাটাও চলে এসেছে, তো ওকেও একটু দেখাতে হচ্ছে। প্লুটোই একটা ওয়ান প্ল্যানেট না, আর অনেক প্ল্যানেট আছে যারা ড্রাফ এখনো। কে মেক সেরিফ আর দুটো আছে, মনে করছে না নামগুলো। আচ্ছা, তুমি মনে করো তাহলে পরে বলো। ওকে, হয়ে গেছে? কোন চ্যাপ্টারটা চলছে রিভাইজ দেওয়া? আচ্ছা, তাড়াতাড়ি হাতে খেলা নিয়ে এখন তুমি পড়াশোনা করছো, তাড়াতাড়ি করো। কোনটা লাস্ট চ্যাপ্টারটা? এটা শুরু করো। বাচ্চাদের পড়ানো মানে সাধ্য সাধনা করা। আমারটার কথাই যেমন দেখো না, মোটামুটি সামনে বসে থাকলে তবেই পড়ে। আর এই যে এখন সকালবেলাটা তো আর সামনে বসে থেকে পড়ানোর অবস্থায় থাকা যায় না, কেউই থাকে না। শুভঙ্করেরও যথেষ্ট কাজ থাকে, আমারও কাজ থাকে, সম্ভব হয় না কারোর। ওকে যদি বলা হয় রিভাইজ দে, ও বসে খেলবে হাতে নিয়ে, এই করবে। মুখে এদিকে যদিও দুবার একটুখানি পড়ে, কিন্তু হাতে কিন্তু খেলাটা চলছেই, হাতে খেলছে, মুখে পড়ছে, ওতে কি আর পড়া হয়? এই রকমই করতে থাকে। আর আজকে সকালে আমি একটুখানি বানিয়ে নিলাম টিফিনের জন্য সুজি, কারণ এ মাসে সুজিটা ডবল করে তোলা হয়ে গেছে। আগের মাসের সুজি অনেকটা ছিল, তা সত্ত্বেও এই মাসে আবার সুজি তোলা হয়ে গেছে। আর কি করা যাবে, ওই জন্য সকালবেলা আজকে একটুখানি ভাবলাম সুজিই করে নিই। আর এদিকে বিউলির ডালটা করছি, আর ওইদিকে ভাবছি কি করব, ডাল তো করছি আর তার সাথে একটু আলু উচ্ছে ভাজা করব, কারণ অনেক দিন ধরে আলু উচ্ছে ভাজা খাওয়া হয় না। আর এখন তো এই ওয়েদারে আলু উচ্ছে ভাজাটা বেশ ভালো লাগে। আর তোমাদের না আমি আলু উচ্ছে ভাজার ভিডিওটা তুলেছিলাম, বাট আমি না মানে দেখাতেই মানে কি হয়েছে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আমি দেখাতেই পারিনি। আর এই বিউলির ডালে না একটুখানি ধনেপাতা দিয়েছি, আর তার সাথে 5 ফোড়ন সম্বার দিয়েছি, ভীষণ ভালো লাগে, টেস্টটা খুব ভালো হয়। আমি মৌরি বেটেও করে খেয়েছি, কিন্তু মৌরি বেটে খাওয়ার থেকে এইভাবে টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে। আর একটুখানি করব ডালের সাথে বেগুন ভাজা, এই আজকে করব, আর কিছু করব না। রাত্রের ব্যাপার রাত্রে দেখা যাবে, এখন আপাতত এইগুলো করেই কমপ্লিট করব, কারণ দেরিও হয়ে গেছে। এখন স্নান করে পুজো টুজো করতে হবে। এই করতে ওর ছেলের পিছনে একটুখানি দৌড়াতে অনেকটা টাইম চলে গেছে, মানে ওকে একটুখানি পড়াতে এই করতেই দেরি হয়ে গেছে। আর 2 রকমের বেগুন দেখতে পাচ্ছ, ওই বেগুনটা আগেই ছিল ঘরে, আর এই বেগুনটা আজকে একটু আগে শঙ্কর বাজার থেকে নিয়ে এসেছে। আর এই বেগুনটা ওই জন্য ভাবলাম যে কেটে
দিই, তাহলে ভাজা হয়ে থাকলে কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার ডালটাও হয়ে গেছে, আর ওইদিকে বেসিনে গাদাখানিক বাসন পড়ে রয়েছে, কখন মাজবো জানি না। দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন এই যে খাওয়া দাওয়া করে তো বাসনপত্রগুলো থাকে, সেগুলো এক জায়গায় একদম গুছিয়ে টুছিয়ে নিই। কী বলো তো, সংসার এমনই একটা জিনিস, সংসার করতে গেলে কিন্তু মানে তুমি যতই ভাবো যে কাজ নেই, তবুও যেন কোথা থেকে না কোথা থেকে কাজ চলেই আসবে। এটা আমি দেখেছি। তুমি যেদিন ভাববে যে তোমার সেরকম কোনো কাজ নেই, দেখবে কাজ তোমার থাকবেই। দুপুরবেলা আজকে একটুও শুইনি, আর না মানে এখন মনে হচ্ছে কি মাথার এই দুটো সাইড দপ 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 করছে। সন্ধ্যা পুজোটা দিলাম, দিয়ে এখন চা করবো, চাটা খাবো। দেখি চা খেলে একটু দপ দপটা কমে নাকি। চলো চাটা বসাই। সন্ধ্যাবেলা বাবা আর ছেলে মিলে ঘুরতে গিয়ে এই যে এটা কিনে দিয়েছে ছেলেকে, আমি একটু খাই। খিদে পেয়ে গেছে, ওই জন্য দুটো খাই। আর নয়, চিপস দেখলে না সামলানো যায় না, যাই বলো না কেন, আমি তো পারি না। যখনই ছেলেকে নিয়ে পড়াতে বসে আর চিৎকার চেঁচামেচি দুজনের মধ্যেই লেগে যায়, ওই জন্য ছেলে আর বসতে চায় না বাবার কাছে পড়তে, আমার কাছেই পড়তে বসে। আর সন্ধ্যাবেলা আজকে পড়তে বসেছি, আর ভুলেই গেছি যে আমার জামা কাপড়গুলো মেলা আছে। এবার জামা কাপড়গুলো তোলা হয়নি, তাই এখন ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিই। আর এই দিকেই দেখো দিয়ে এসেছি পড়তে, আর চলে এসেছে। আমি জামা কাপড় তুলতে এসেছি আর চলে এসেছে। তাই আমার শুভঙ্কর বলল তুমি চলে আসো, আমি বাদবাকিগুলো তুলে নিচ্ছি। তারপরে বাদবাকিগুলো ওই তুলেছে, আর আমি আর তুলতে পারিনি, আমি ওকে নিয়ে চলে গেছি পড়াতে। এত ফাঁকিবাজি কি বলবো। কি আসল কথা, মায়ের কাছে বসলে না মানে এগুলো করতে পারে, আর বাবার কাছে বসলে কি হয়, একদম সোজা বাবা মানে পড়া ধরলে একদম সোজা বসে থাকতে হয়। আর মায়ের কাছে তো এগুলো হয় না। মায়ের কাছে তবু একটুখানি এই খেলতে পাচ্ছে, একটু শুতে পাচ্ছে, বসতে পারছে পড়া বলতে বলতে। আর এখন এই যে জামা কাপড়গুলো যে তুলেছিলাম, ভাঁজ তো করা হয়নি, সেগুলো কিছুটা ভাঁজ করি, আর কিছুটা শুভঙ্কর ভাঁজ করতে করতে ও আবার মানে মিটিং শুরু হয়ে গেছে, ও আবার মিটিংয়ে বসে গেছে। আর ওই জন্য আমি বললাম ঠিক আছে, বাদ বাকিগুলো আমিই ভাঁজ করে নিই। কালকে ছেলের দুধটার পুরো গেছে হচ্ছে ছানা কেটে, ভুলে গেছি সন্ধ্যাবেলা জাল দিইনি, আর পুরো ছানা কেটে গেছে। তাই আবার লেবু চিপে একটুখানি এটাকে ছানা বের করে রাখি। আজকে আর কিছু হবে না, কালকে দেখবে এটা দিয়ে কি করা যায়, একটা কিছু করতে হবে। প্রথমে ভেবেছিলাম ছানাটাকে আজকের মতন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, কালকে যা করার করব। কিন্তু তারপরে মনে হলো এইটুকু ছানা আর রেখে কি হবে, তাহলে চলো আজকে একটুখানি কটা রসগোল্লা বানিয়ে নেওয়া যাক। কারণ আমি কোনোদিন সেইভাবে রসগোল্লা করিনি, কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে করি, কারণ দেখি সবাই করছে। আর সেই যে বাড়ির থেকে আগের বছর হয়ে গেছে এসেছি, তারপরের থেকে তো আর রসগোল্লার রও খাইনি, তাই ভাবলাম যে বাড়িতে একবার ট্রাই করাই যাক। আর এইটুকু ছানা আছে, যদিও নষ্ট হয় তাহলেও অতটা গায়ে লাগবে না আর কি, ওই জন্য ভাবলাম যে করেই নি রসগোল্লাটা। তো সুন্দর করে মেখে টেকে এই যে আমি 2 কাপ জল দিয়েছিলাম আর 1 কাপ চিনি দিয়েছিলাম, হালকা করে জলটা ফুটে গেলে, চিনিটা গলে গেলে তারপরে একটুখানি রসটা যদি ফুটিয়ে তারপরে এই যে দিয়ে দিয়েছিলাম ছানার বলগুলো। একটু ছোট হয়ে গেছিলো সাইজে, কিন্তু খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, একদম রসগোল্লার মতোই হয়েছিল। এইরকম নেক্সট টাইমও বানানো যাবে, তাই ভাবলাম বাড়িতে এইভাবেই ছোট ছোট জিনিস ট্রাই করতে খুব পছন্দ করি। প্রথমে অল্প দিয়েই করি যাতে জিনিসটা নষ্ট না হয়, তারপরে তো ভালো হলে পরের বার বেশি করে করা যাবে। সেই রকম আজকেও তাই, দেখো রসগোল্লাগুলো কেমন সুন্দর হয়েছে। আজকেও করেছিলাম, আজকেও ভালো হয়েছিল, সত্যিই ভীষণ ভালো হয়েছিল। তাই শঙ্কর বললো যে নেক্সট টাইমও করা যাবে। কারণ দেখো আমরা এত দূরে থাকি, এখানকার রসগোল্লা বলতে তো পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলো আমাদের ওখানকার মতন মানে
টেস্টও নেই। ওই জন্য ভাবলাম যে না, বাড়িতেই ট্রাই করা যাক এইরকম জিনিস। আর এই দেখো কি সুন্দর সুন্দর হয়েছে, সাইজে একটু ছোট হয়ে গেছে, আর কি করা যাবে। চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো।